ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিভাবে ফ্রিতে আজীবনের জন্য ব্যবহার করা যায় সেটা হচ্ছে আমি এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য প্রথমে আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সেট আপ করার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো ব্রাউজার ওপেন করার পর আমরা যে কোনো একটা সার্চ ইঞ্জিন সিলেক্ট করব। দেন এখানে আমরা লিখবো যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো আমরা এখান থেকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সিলেক্ট করব। দেন আমরা প্রথম যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটাতে ক্লিক করব। এখানে আমরা ট্রাই আইডিএম 30 ডেজ ফ্রি ট্রায়াল এটাতে ক্লিক করব। তো আমরা এটাতে কেন ক্লিক করব, কারণ আমরা কোনো পারচেস করব না, আমরা যে 30 ডেজ ফ্রি ট্রায়াল এটাই আমরা নিব। দেন আমরা 30 দিন পর পর এটাকে অটোমেটিক রিসেট করে নিব। আমি মূলত এখানে যে রিসেট করার যে প্রসেসটা সেটাই দেখাবো, কারণ 30 দিন পর আপনার এই পিসিতে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আর ফ্রিতে ইউজ করতে পারবেন না। বারবার প্রম্পট দেখাবে যে আপনাকে এটা পপ আপ দেখাবে যে আপনাকে এটা কিনে নিতে হবে। তো আমি প্রথমে এটা 30 দিনের জন্য সেট আপ করছি, তারপর 30 দিন পর এটাকে কিভাবে আপনি বাইপাস করবেন সেটা দেখাবো। তো ফার্স্ট অফ অল এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার জন্য আমি এখানে সেভে ক্লিক করব। তো এটা হচ্ছে ডাউনলোড হয়েছে। তো হওয়ার পর আমি এখানে যাওয়ার পর এই যে exe ফাইলটা এটাতে আমি ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এটা একটু লোড নেবে, আর যেহেতু আমার সিকিউরিটি অপশনটা অন করা আছে তাই এটা একটু লেগ করবে আর কি। এখানে লোড নেওয়ার পর আমি ইনস্টল এনিওয়ে এটাতে ক্লিক করব। দেন ইয়েস, আমি হোমে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমি দেখাবো যে এটা কিভাবে ইনস্টল হয়। নেক্সটে ক্লিক করব। নেক্সট নেক্সট নেক্সট, তারপর এখান থেকে এটা ইনস্টল হবে। দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হয়েছে। তো ইনস্টল যেহেতু হয়েছে আমি এটা ফিনিশে ক্লিক করব। আমরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এখানে সেট আপ করে নিছি। তো সেট আপ করে নেওয়ার পর এটা আমাদের যদি 30 দিন কভার হয়ে যায়, আপনার যদি 30 দিন ট্রায়ালটা শেষ হয়ে যায় তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন না। তো আমি একটু আগে এটা রিসেট করে নিয়েছি, এই কারণে আমি চাইলে এটাকে ইউজ করতে পারবো। তো আপনাদের দেখাবো যে আপনি কিভাবে এটা রিসেট করবেন। প্রথমে একটি ব্রাউজার আসতে হবে। দেন এখানে আসার পর অটোমেটিক এই যে এক্সটেনশনটা এটা অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু রিসেট করা আছে, তো আমার এখানে কোনো কিছু ডাউনলোড করতে গেলে এই ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড হবে। তো আমি এখানে এটাকে রিমুভ করে নিচ্ছি। আমি এখান থেকে এটাকে রিমুভ করে নিচ্ছি। তো রিমুভ করার পর আপনারা এখানে একটা সার্চ করবেন যে আইডিএম ট্রায়াল রিসেট। তো এই যে আইডিএম ট্রায়াল রিসেট এইটা লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আমাদের গিটহাবের যে অপশনটা চলে আসবে এটাতে চলে আসবেন। তো এইটাতে চলে আসার পর আমরা নিচে স্ক্রল করব, আইডিএম ট্রায়াল রিসেট এইটাতে ক্লিক করব। দেন আরেকবার স্ক্রল করব। স্ক্রল করার পর আমাদের প্রথম যে অপশনটা ট্রায়াল রিসেট ভার্সন 1.0.0.zip এইটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর এটা এখানে ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পর এই যে এখানে ডাউনলোড হয়েছে। তো ডাউনলোড আমি ফোল্ডারে যাওয়ার পর এটাকে আমি এখানে এক্সট্রাক্ট করে নেব। শো মোর, এক্সট্রাক্ট হিয়ার, অথবা আনজিপ করবো আর কি। তো এই যে এখানে ট্রায়াল রিসেট .exe ফাইলটা আসছে, এটাতে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এখানে ট্রায়াল রিসেট অপশনটা আসবে, এটাতে ক্লিক করব। রিসেট দ্য আইডিএম ট্রায়াল এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর এটা কিছুক্ষণ লোড নেবে। এটাতে ক্লিক করার পর কিছুক্ষণ এটা লোড নেবে। লোড নেওয়ার পর আমি রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর এটাকে আবার রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে একটা ইউজার নেম চাইবে, আমি যেখানে একটা ইউজার নেম দিলাম। দেওয়ার পর সেখানে ওকেতে ক্লিক করতে হবে। দেন এটা প্লিজ ওয়েট লেখা আসবে, দ্যাট মিনস এটা রেজিস্টার করতেছে। তো এটা রেজিস্টার হোক। তো এই যে এখানে আইডিএমটা রেজিস্টার্ড হয়েছে। মাঝখানে আমাদের পিসিটা রিস্টার্ট করে নিতে হবে। তো আমি রিস্টার্ট করতেছি না, আমি এখান থেকে জাস্ট ইউটিউবে দেখতেছি যে চলে কিনা। তো ইউটিউবে আসার পর আচ্ছা, আমাদের এক্সটেনশনটা এখান থেকে অ্যাড করতে হবে। তো ম্যানেজ এক্সটেনশন, গেট এক্সটেনশন ফ্রম মাইক্রোসফট এজ। দেন এখানে আমাদের সার্চ করতে হবে আইডিএম ইন্টিগ্রেশন মডিউল। যে আইডিএম ইন্টিগ্রেশন মডিউল এটা আসবে। তো এটা আমাদের গেটে ক্লিক করতে হবে, এটা অ্যাড করে নিতে হবে। তো এটা এখানে অ্যাড হচ্ছে। তো এই যে এই পপ আপটা দেখাচ্ছে যে আমাদের এটা অ্যাড হয়ে গেছে। তো আমি ইউটিউবে আসলাম, আসার পর এখানে একটা রিফ্রেশ করে নিতে হবে, যেহেতু আমি আগে এখানে কানেকশন দিয়ে রাখছি। তো আমি এখানে এটাকে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর আমাদের এই যে এই অপশনটা আসছে, আমি এটাতে ক্লিক করব।
ক্লিক করার পর আমাদের এখানে ডাউনলোড বাটন আসবে, এটাতে ক্লিক করতে হবে। তো এই যে ক্লিক করলে আমি যে কোনো এটাতে ডাউনলোড করবো, লাইক যে 180p এটাতে ডাউনলোড করব, দেন স্টার্ট ডাউনলোড। দেখুন যে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে এখানে। এই যে এটা ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হতে থাকবে। দেন আপনারা এইভাবে চাইলে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন 180p বা যেই রেজুলেশন অ্যাভেলেবল সেই রেজুলেশনে আপনারা ডাউনলোড করতে পারবেন।